নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25-এ আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে একটি অনুষ্ঠানের মাধ্যমে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ও লাইব্রেরিয়ান পদে নিয়োগপত্র প্রদান করা হলো। নতুন চিকিৎসক ও লাইব্রেরিয়ানদের হাতে তাদের নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুক্রবার জয়নগর দশমী ঘাট এলাকায় দুস্থ মানুষদের হাতে উপহার তুলে দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সেই সঙ্গে সবাইকে দুর্গাপুজোর আগাম শুভেচ্ছা জানানোর পাশাপাশি সমাজে মানুষের মুখোশ পড়ে থাকা অসুরদের দমন করারও পরামর্শ দেন তিনি। দুর্গাপুজো ও দীপাবলির প্রাক্কালে দেশবাসীকে নেক্সট জেনারেশন জিএসটির মাধ্যমে বিশেষ উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমে প্রতিটি পরিবার সরাসরি উপকৃত হবে। 22শে সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই সংস্কারের সুফল যেন প্রত্যেক গ্রাহক ও পরিবারের কাছে পৌঁছে যায়, সেই উদ্দেশ্যে শুক্রবার খয়েরপুর নতুন বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা করলেন বিধায়ক রতন চক্রবর্তী। দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার আগরতলার পৌর নিগমের কনফারেন্স হলে একটি পর্যালোচনা বৈঠকের আয়োজন করা হয়েছিল। গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলার মেয়র ও বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস সহ অন্যান্য কর্পোরেটররা। তেলিয়ামুড়ার বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম রাজদূত ক্লাবের শারদীয় পুজো প্রস্তুতি এখন একেবারে চূড়ান্ত পর্যায়ে। এবছর প্রায় 17 লক্ষ টাকার বাজেট নিয়ে ক্লাব কর্তৃপক্ষ পুজোর আয়োজন করেছে। তাদের পুজো মণ্ডপ গড়ে তোলা হচ্ছে শৈশব জীবন থিমকে কেন্দ্র করে, যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে দুস্থদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া হচ্ছে। শুক্রবার পুজোর আনন্দ সবার মধ্যে ভাগ করে নেওয়ার জন্য বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছিল কমলপুর মহকুমার প্রত্যন্ত মহাবীর পঞ্চায়েতে। সেখানে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সুরমার বিধায়ক স্বপ্না দাস পালের উদ্যোগে 150 জন দুস্থ পুরুষ ও মহিলা শ্রমিকদের মধ্যে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো। বৃহস্পতিবার একটি ঘটনাকে কেন্দ্র করে যুবরাজনগর ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা দেবনাথের স্বামী অজিত দেবনাথের বিরুদ্ধে পানিসাগর থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়। পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে এই সংক্রান্ত খবর প্রকাশিত হয়। শুক্রবার সন্ধ্যায় তার প্রতিবাদ জানিয়ে চারুপাশে অবস্থিত নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে আত্মপক্ষ সমর্থনের বিভিন্ন তথ্য তুলে ধরলেন অজিত দেবনাথ। পাশাপাশি পানিসাগর থানায় পাল্টা মামলা করেছেন বলেও জানালেন। আসন্ন দুর্গোৎসব উপলক্ষে চুড়াইবাড়ির রয়্যাল ইগল ক্লাবের উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। শুক্রবার সন্ধ্যা 6টায় ক্লাব ঘরে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে চুড়াইবাড়ি ও পূর্ব চুড়াইবাড়ি পঞ্চায়েতের 50-এর বেশি পুরুষ ও মহিলাদের মধ্যে শাড়ি ও ধুতি বিতরণ করা হয়। উৎসব মুখর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ফখর উদ্দিন, সহ সভাপতি সাহাবুদ্দিন তালুকদার ও চেয়ারম্যান সেলিমা মিয়া সহ ক্লাবের সকল সদস্যগণ। শুক্রবার দুপুরে কাকরাবন শিলঘাটের আয়ুষ্মান আরোগ্য মন্দিরের নতুন ভবনের উদ্বোধন করলেন গোমতী জেলার সভাধিপতি দেবল দেবরায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক অভিষেক দেবরায়, কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা ও ভাইস চেয়ারপারসন প্রণব দাস সহ বিশিষ্টরা। পাশাপাশি আজ কিশোরগঞ্জ রশিদের চরের অঙ্গনওয়াড়ি সেন্টারটি মডার্ন সেন্টার হিসেবেও উন্নীত হল। দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে জনজাতিদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা সহ অন্যান্যরা।
দুর্গোৎসব উপলক্ষে মাতাবাড়ি বিধানসভার বিভিন্ন এলাকায় মা বোনদের হাতে শ্রদ্ধার নিদর্শন স্বরূপ নতুন বস্ত্র উপহার দিলেন স্থানীয় বিধায়ক অভিষেক দেবরায়। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে সমাজের বিভিন্ন অংশের মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তারই অঙ্গ হিসেবে গত কয়েকদিন ধরে নিজের বিধানসভা কেন্দ্র এলাকায় বিভিন্ন অংশের মানুষের মধ্যে প্রায় ৮,০০০ নতুন বস্ত্র তুলে দিয়েছেন। আজ ভারতের আধুনিক শিক্ষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মবার্ষিকী। এই দিনটিকে স্মরণে রেখে শুক্রবার শিক্ষা বাঁচাও দিবস পালন করা হলো। AISEC এর তরফে আগরতলা রাজবাড়ির সামনে এই উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গায় দুস্থদের মুখে হাসি ফোটাতে তাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হচ্ছে। শুক্রবার আগরতলা পুর নিগমের ৩৭ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর বাপি দাসের উদ্যোগে ওই এলাকায় বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়ক মীনারানী সরকার সহ অন্যান্যরা। ধলাই জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমবাসা পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ 2.0 বাস্তবায়নে শুক্রবার জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হলো। এই কর্মশালায় জেলার অন্তর্গত বিভিন্ন হাসপাতাল ও হেলথ সাব সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। জেলা স্বাস্থ্য দপ্তরের ৩ আধিকারিক দীপেন কর, রাজীব দত্ত ও শুভেন্দু বড়ুয়া জানান, ভারতবর্ষের ৩টি রাজ্য জম্মু ও কাশ্মীর, বিহার এবং ত্রিপুরায় রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ 2.0 প্রকল্পটি শুরু হবে। তার মধ্যে ত্রিপুরায় এই প্রকল্পটি যেন সঠিকভাবে বাস্তবায়িত হয় তার জন্যই স্বাস্থ্য দপ্তরের কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ পর্ব। ৬ দশকের ইতিহাস, একের পর এক যুদ্ধে দেশ সেবার অনন্য নজির সব পেছনে ফেলে শুক্রবার অবসর নিল MiG-21। ১৯৬০-এর দশকের শুরুতে এই রুশ যুদ্ধবিমান অন্তর্ভুক্ত হয় বিমান বাহিনীতে। মিগের হাত ধরেই ভারতের আকাশ প্রতিরক্ষায় শুরু হয় জেট যুগ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দিল্লিতে বায়ুসেনার জাদুঘরে রাখা হতে পারে এই বিমান। দুদিনের ম্যারাথন বৈঠকের পর অবশেষে মিলল সমাধান সূত্র। চূড়ান্ত হয়ে গেল বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা। জানা গিয়েছে, এই তালিকায় বাদ পড়তে চলেছেন প্রায় ১৫ জন বিধায়ক। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। প্রায় ১৫ ঘন্টার লম্বা বৈঠকে প্রতিটি বিধানসভা ধরে বিশ্লেষণ করা হয়। এই বৈঠকে সাংগঠনিক অবস্থা, বুথ কমিটিগুলির কার্যকারিতা, স্থানীয় সমস্যা এবং প্রতিষ্ঠান বিরোধী হাওয়া নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও মূল লক্ষ্য ছিল প্রার্থী নির্বাচন। ফের চর্চা শুরু ঐতিহাসিক অযোধ্যা মামলার রায়। এবার ওই মামলার চূড়ান্ত রায়দানকারী ডিভিশন বেঞ্চের সদস্য বিচারপতি DY চন্দ্রচূড়ের মন্তব্যে বিতর্ক। চন্দ্রচূড়ের সাফ কথা, অযোধ্যায় রায় নিয়ে বিতর্কের কোনো জায়গা নেই, কারণ বাবরি মসজিদের অস্তিত্বই মৌলিক অপবিত্রতার কাজ। মার্কিন শুল্কবান ঠেকাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন নরেন্দ্র মোদী। সম্প্রতি এমনই দাবি করেছিলেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুট। তবে তার সেই দাবি স্পষ্ট ভাষায় খারিজ করে দিল ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন যে দাবি করা হচ্ছে তা মিথ্যা ও ভিত্তিহীন। লাদাখের অশান্তি এবং প্রাণহানির ঘটনার ৩ দিনের মাথায় ইঞ্জিনিয়ার, গবেষক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেফতার করল পুলিশ। তার বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু হয়েছে বলে কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসন জানিয়েছে। লাদাখ পুলিশের DG SD সিংহ জামওয়ালের নেতৃত্বে পুলিশ বাহিনী শুক্রবার দুপুর ২:৩০ ওয়াংচুককে তার লেহর বাড়ি থেকে গ্রেফতার করে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বড় মন্তব্য করলেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। সম্প্রতি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য তিনি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন, ফিরেছেন গত বুধবার। এই পরিস্থিতিতে শুক্রবার পীযূষ বলেন, ওয়াশিংটনে যে বৈঠক হয়েছে তাতে ইতিবাচক সাড়া মিলেছে। ৪ মাস আগে দল এবং পরিবার থেকে বিতাড়িত হওয়ার পরেই নতুন পথে চলার বার্তা দিয়েছিলেন আরজেডি অর্থাৎ রাষ্ট্রীয় জনতা দল প্রধান লালু প্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজ প্রতাপ যাদব শুক্রবার নতুন দলের নাম এবং প্রতীক ঘোষণা করে বিহারের আসন্ন বিধানসভা ভোটে লড়ার কথা ঘোষণা করলেন। তেজ প্রতাপ জানিয়েছেন, তার নতুন দলের নাম জনশক্তি জনতা।
নির্বাচনী প্রতীক ব্ল্যাকবোর্ড। আগামী বছর প্রথমবারের মতো 48 দেশের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ফিফা। দেশের সংখ্যার সঙ্গে বিশ্বকাপে বাড়বে ম্যাচের সংখ্যাও। এতদিন 32 দলের বিশ্বকাপে হতো 64 ম্যাচ, এবার সেখানে অনুষ্ঠিত হবে 80 ম্যাচ। যদিও ফিফার পরিকল্পনা ভিন্ন। 2030 সালে 6টি দেশ আয়োজন করবে বিশ্বকাপ ফুটবল। সেই বিশ্বকাপে 64 দলের দলকে সুযোগ দেওয়ার কথা ভাবছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, আর তা নিয়ে বৈঠকও হয়েছে। অস্ট্রেলিয়ায় দলের বিরুদ্ধে দ্বিতীয় বেসরকারি টেস্টের তৃতীয় দিন চোট পেয়ে ফিজিওর সঙ্গে মাঠ ছেড়েছিলেন। তার চোট সংশয়ে রেখেছিল ভারতীয় সমর্থকদের, কিন্তু চতুর্থ দিন মাঠে নামলেন, জয়ও করলেন। কেএল রাহুলের বড় সেঞ্চুরি ভারতে দলকে 412 রান তাড়া করে জয়ে স্বাদ এনে দিল। সেঞ্চুরি পেলেন সাই সুদর্শনও। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতাতেই ভারত পাকিস্তান সংঘর্ষ বিরতি হয়েছে, স্পষ্ট জানিয়ে দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন তিনি। সেই বৈঠকের পর পাকিস্তানের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়, ট্রাম্পের সাহসী নেতৃত্বেই থেমেছে ভারত পাক সংঘর্ষ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ডেরা ইসমাইল খান জেলায় ভয়াবহ দুর্ঘটনার ফলে একাধিক জনের মৃত্যু হলো। গভীর খাদে গড়িয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি, যার জেরে মৃত্যু হয়েছে একই পরিবারের অন্তত 11 জনের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায়। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট এবং টক শো দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।